দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কি কি? পরের প্রশ্নের উত্তর আমরা মূল নিয়মে না করে একদম সংক্ষেপে অর্থাৎ আমরা অপশন দেখে উত্তর দিতে পারবো কিভাবে সেটি আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তো ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদেরকে দু একটি কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উৎসাহ প্রদান করুন। ধন্যবাদ। তো দুটি সংখ্যার গসাগু বলা হচ্ছে কত? 2। তাহলে দুটি সংখ্যার গসাগু 2 এবং তাদের লসাগু হচ্ছে 70। তাহলে এইগুলো কি আমরা ধরে নেব? এগুলো হচ্ছে শর্ত হিসেবে ধরে নেব। তাহলে আমরা দেখতে পারি যে প্রথম যে শর্তটা কি আছে? দুইটা সংখ্যার গসাগু 2। তাহলে এখানে অপশনে অবশ্যই দুটি করে সংখ্যা দেওয়া আছে। এখন আমরা দেখব হচ্ছে অপশনের মধ্যে কোনটি সঠিক, তাই তো? তাহলে গসাগু যেহেতু 2 বলা হয়েছে, তাহলে আমরা যদি গসাগু 2 দিয়ে প্রয়োগ করি তাহলে 2 দ্বারা কি প্রত্যেকটি সংখ্যা কিন্তু বিভাজ্য। এই অপশনের দুটি সংখ্যাই কিন্তু 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যে খতে দেখতে পাচ্ছি 2 দ্বারা কিন্তু 35 বিভাজ্য না, তার মানে এটি প্রথম শর্তটাই মানে না। 2 দ্বারা দেখব পরবর্তী যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর সংখ্যাগুলো বিভাজ্য যাচ্ছে কিনা। তাহলে 2 দ্বারা কিন্তু এই 14 10 দুটি বিভাজ্য, তারপরে 6 70 সেটিও বিভাজ্য এবং 4 70 সেটিও বিভাজ্য। তাহলে আমাদের পরের যে শর্তটা আছে তার মানে কি লসাগু বলা হচ্ছে 70। এখন আমরা দেখব কোন দুটি সংখ্যার লসাগু 70। এখন লসাগু যে 70 সেটি আপনি কিভাবে দেখতে পারেন বা কিভাবে নির্ণয় করতে পারেন? দেখেন কোন দুটি সংখ্যা দ্বারা 70 বিভাজ্য সেটি দিয়ে আপনি বুঝতে পারবেন যে এই অপশনের দুটি সংখ্যার মধ্যে কোন দুটি সংখ্যার লসাগু 70। 6 এবং 70 এর লসাগু কিন্তু 70 হবে না। কারণ কি? 6 দ্বারা কিন্তু 70 বিভাজ্য নয়, 4 দ্বারাও 70 বিভাজ্য নয়। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এইগুলো কি আমাদের সংখ্যা দুটি নয়। তাহলে আমরা প্রথম অপশনে যে সংখ্যা দুটি ছিল তা কি কি ছিল? 14 এবং 10। 14 এবং 10 এর মধ্যে দেখেন 14 দ্বারা কিন্তু আপনি 70 কে ভাগ করে কি বিভাজ্য হচ্ছে, তাই না? 14 দ্বারা 70 কিন্তু বিভাজ্য এবং 10 দ্বারা 70 বিভাজ্য। তাহলে আমরা দেখি এই দুটি যে আমাদের প্রশ্নে ছিল কি ছিল? গসাগু 2 এবং তাদের লসাগু 70। এই দুটিকে আমরা কি হিসেবে নিয়েছি? শর্ত হিসেবে নিয়েছি, এবং শর্তগুলো আমরা অপশনে প্রয়োগ করে আমরা কিন্তু সহজে অপশন থেকে আমরা উত্তরটি নিয়ে নিতে পারি। এটি হচ্ছে সবচেয়ে শর্টকাট পদ্ধতি এবং নির্ভুলভাবে আপনি করতে পারবেন। দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180, সংখ্যা দুটির সমষ্টি 105, সংখ্যা দুটি কি কি? তাহলে এখানে শর্ত আছে কয়টা? এই যে 1টা 2টা 3টা। তাহলে আপনি দেখেন যে সমষ্টি যেটা 105 আছে, এখানেও 105 আছে, এখানেও 105 আছে, এখানে আছে কত? এখানেও 105 আছে, এখানেও 105 আছে। তো এখন আমাদের যে কাজটা হচ্ছে, তাহলে একটা শর্ত কিন্তু সবগুলো অপশনের সংখ্যাই মানতেছে। তাহলে আমরা পরবর্তী যে শর্তগুলো সেগুলোতে আমরা যাব। তাহলে গসাগু যদি 15 হয় তাহলে 15 দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য যাচ্ছে? তাহলে 15 দ্বারা 30 75 সেটি বিভাজ্য আসতেছে, 35 কিন্তু বিভাজ্য নয়, তাহলে এটা বাদ। এখানে 45 বিভাজ্য, তারপরে 60 বিভাজ্য, সেটা ঠিক আছে। তারপরে এখানে 40 বিভাজ্য নয় 15 দ্বারা, তাহলে এটাও বাদ। তাহলে দুটি অপশন আমরা বাদ দিয়ে দিতে পারলাম গসাগুর মাধ্যমে। এখন দেখবো হচ্ছে লসাগু কত? 180। তাহলে লসাগু যদি 180 হয়ে থাকে তাহলে আপনি লসাগু কোনটি কোনটি দ্বারা বিভাজ্য যাচ্ছে, তাই না? তাহলে এখানে দেখেন 30 দ্বারা কিন্তু 180 বিভাজ্য, কিন্তু 75 দ্বারা কিন্তু 180 বিভাজ্য নয়, তাহলে এটিও বাদ গেল। তাহলে থাকলো কি? গতে কি আছে? 45 এবং 60। দেখেন 60 দ্বারা কিন্তু 180 বিভাজ্য এবং 45 দ্বারাও কিন্তু 180 বিভাজ্য। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে গ এর যে অপশনের যে সংখ্যা দুটো আছে সেই সংখ্যা দুটি হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যা দুটি। তাহলে দেখেন খুবই সহজে কিন্তু আপনি নির্ণয় করতে পারতেছেন। আপনার মূল নিয়মে করতে গেলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক সময় লাগতো। তো এইভাবে কিন্তু আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবেন। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 72, সংখ্যা দুটির সমষ্টি 60 হলে তাদের মধ্যে একটি সংখ্যা হলো, এখানকার অপশন থেকে আমাদের নিতে হবে। ধরেন আমরা যদি একটা সংখ্যাকে 12 ধরি, তাহলে যেহেতু দুইটা সংখ্যার সমষ্টি 60 আছে তাহলে অপর সংখ্যাটি কত হবে? 48 হবে। যদি একটাকে আমরা 60 ধরি তাহলে অপর সংখ্যাটি কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী তো 0 এবং 60 এর গসাগু কখনোই 12 হবে না এবং লসাগু 72 হবে না, তাহলে সেটিও বাদ। যদি একটা সংখ্যা 24 ধরি সেক্ষেত্রে কত আসবে? 60 থেকে 24 বাদ দেন, তাহলে 60 থেকে যদি 24 আমরা বাদ দিই তাহলে আসতেছে হচ্ছে 36। এরপরে যেহেতু বলা হচ্ছে একটি সংখ্যা 72 কোনো কারণেই হবে না, কারণ যেহেতু দুটোর সমষ্টি হচ্ছে 60, তাহলে এটিও বাদ গেল। তাহলে থাকলো হচ্ছে আমাদের অপশনে দুটি সংখ্যা, তাই না? একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 24। এখন আমরা পরীক্ষা করে নেব যে 12 সঠিক না 24 সঠিক, তাই তো?
তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছিল যে একটাকে যদি আমরা 12 ধরি তাহলে অপরটা আসবে কত 48। কেন আসতেছে? যেহেতু সংখ্যা দুটির সমষ্টি হচ্ছে 60। এখন আপনি খেয়াল করেন এদের গসাগু হচ্ছে 12, তাহলে আমি এখানে খেয়াল করি একটা যদি 12 হয় আর একটা 48 হয়, 12 আর 48 গসাগু কিন্তু 12, যেহেতু 12 দ্বারা 12 এবং 48 দুটি বিভাজ্য, তাহলে এদের গসাগু আমি 12 ধরতে পারি। তারপরে 12 এবং 48 এদের লসাগু কি আমার 72 আসে কিনা সেটা একটু খেয়াল করবো। 12 এবং 48 লসাগু কিন্তু 72 আসতেছে না, কারণ 48 দ্বারা কিন্তু 72 বিভাজ্য না। তাহলে এটি আমার বাদ থাকলো কি এইটি, এবং এটি পরীক্ষা করে দেখতে পারেন। 24 এবং 36 গসাগু কিন্তু 12 আসবে, এবং 24 আর 36 লসাগু কিন্তু আপনার 72 আসবে, কারণ 24 দ্বারা আপনি ভাগ করতে পারেন কি বিভাজ্য কত 72 3 বার যাবে, আর 36 দ্বারা এই 72 কে যদি ভাগ করে তাহলে আসবে কত 2 বার। তাহলে দেখেন তো কত সহজে চমৎকার ভাবে আমরা কিন্তু এই অপশন দেখে এগুলোর উত্তর দিতে পারতেছি। দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফল 32, সংখ্যা দুটির অন্তর 14 হলে বড় সংখ্যাটি কত? এখানে বলা হচ্ছে যে দুটা সংখ্যার লসাগু এবং গসাগু যা আসবে তাদের গুণফল হবে 32, এবং এই উক্ত যে সংখ্যা দুটি আসবে বা নির্ণয়ে যে সংখ্যা দুটি তাদের অন্তর হবে কত 14, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে আমি যদি বড় সংখ্যাটা চাচ্ছে তাহলে অপশন অবশ্যই বড় সংখ্যাটি দেওয়া আছে। তাহলে 4 কে আমি কি বড় সংখ্যা যদি ধরি তাহলে 4 এবং এমন কি ছোট সংখ্যা আছে যাদের অন্তর 14 হবে? এমন কোন ছোট সংখ্যা নেই। তাহলে এটি বাদ 2 যদি ধরি তাহলে সেক্ষেত্রেও আসবে না। এখন আপনি 18 আর 16 থাকলো, তাই না? তাহলে 18 কে যদি আপনি কাউন্ট করেন তাহলে 18 থেকে আপনি 4 যদি বাদ দেন তাহলে তাদের পার্থক্য আসবে কত 14 আসবে। এখন খেয়াল করেন যে 4 আর 18 যে লসাগু এবং গসাগু আসবে তাদের গুণফল কি আপনার 32 আসবে কিনা। 4 এবং 18 এটি আপনি মুখে মুখে চিন্তা করতে পারেন। 4 আর 18 গসাগু আসবে কত? গসাগু হচ্ছে আপনার আসবে 2। 4 আর 18 গসাগু আসবে হচ্ছে 2, এবং এদের লসাগু আসবে কত? লসাগু আসবে কিন্তু 36। ঠিক আছে? তাহলে এদের গসাগু লসাগুর গুণফল কিন্তু আপনার 32 আসতেছে না। আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম, কিন্তু আপনি খুবই সহজে অনুমান করতে পারবেন যে শেষের সংখ্যাটা যেটা 16 আছে সেটি বড় সংখ্যা হবে। কেন? এই যে এটাকে যদি বড় সংখ্যা ধরি আর ছোট সংখ্যাটা তাহলে কত হইলে তাদের পার্থক্য 14 আসে, তাহলে এর থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে পার্থক্য আসতেছে কত 14। এখন খেয়াল করেন কি কি সংখ্যা আমরা পেলাম। এই বড় সংখ্যাটা হচ্ছে 16 আর ছোট সংখ্যাটা হচ্ছে কত 2। তাহলে বড়টা যদি 16 হয় আর ছোটটা যদি 2 হয় তাদের গসাগু আসতেছে কত? গসাগু আসতেছে হচ্ছে 2, এবং এদের লসাগু আসতেছে কত 16। তাহলে 16 আর 2 এর যে গুণফল সেটি আসতেছে কত 32। দেখেন খুবই সহজে কিন্তু এগুলো এইভাবে করা সম্ভব। যদি আমরা মূল নিয়মে করি তাহলে অনেক সময় লাগবে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করে থাকেন অথবা কোথাও বুঝতে সমস্যা থাকলে পুনরায় পোজ করে দেখতে পারেন বা টেনে টেনে দেখতে পারেন, তাহলে আশা করি নিয়মগুলো ধরতে পারবেন, এবং এইগুলোর উত্তর আমরা পরীক্ষাতে কি করব অপশন অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।